নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের 6 জুলাই সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। দীপা মেডিসিন আনতে যায়, রূপা দেখিয়ে দেয় দীপাকে। আর তারপরেই রূপা সোনাকে বলে যে হিংসুকুটি, এই নার্সটাকে কেমন রূপাদের মায়ের মতো লাগছে না? সোনা তখন বলে আমারও, কিন্তু মা তো এরকম ধরনের ড্রেস পরে না। রূপা তখন বলে আমি জানি না, আমি না মাকে খুব মিস করছি। সোনা তখন বলে আমিও মাকে খুব মিস করছি। আর তারপরেই দীপা রাজেশ্বরী নার্স আর কি খাওয়ায় সূর্যকে মেডিসিন। এদিকে ডক্টর সান্যাল তবলাকে বলে যে এই প্রথমবার আমার জীবনে আমি আমার এথিক্সের বাইরে গিয়ে কাজ করলাম, কিন্তু এতে আমি হ্যাপি যে সূর্য এতে বাঁচবে। তবলা তখন বলে হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট যে ডাক্তারবাবুকে কি করে বাঁচানো যায়। তবলা বলে দীপাকে নিয়ে আমার খুব টেনশন, দেখুন না যদি ওই বাড়িতে আমার কোনো থাকার ব্যবস্থা করা যায়। তখন ডক্টর সান্যাল বলে এটা কি করে সম্ভব? তখন তবলা বলে সে আমি জানি না, আপনি দেখুন না কোনো ব্যবস্থা করা যায় নাকি। তবলা ডক্টর সান্যালকে বলে আমার স্থির ধারণা যে ওরা দীপাকে ঠিক ধরে ফেলবে, আর দীপাকে যদি একবার ওরা ধরে ফেলে তাহলে দীপাকে ওরা রাখবে না, ঠিক ওকে মেরে ফেলবে। আর তখন ডক্টর সান্যাল বলে কিন্তু আমি তো এমনিতে ওদের মিনিস্ট্রির কথা বলছি, কিন্তু মিনিস্ট্রিতে তো আমার কোনো যোগাযোগ নেই। এটা যদি ওরা জানতে পারে তাহলে দীপার ওপরে ওদের কি অ্যাকশন হবে সেটা বুঝতে পারছেন। আর দীপার কথা মতো ওরা যদি কোনো বড় সড়ো গ্যাং হয় তাহলে তো দীপার রিস্ক আরও বেড়ে যাবে। তখন তবলা বলে কথাটা আপনি ঠিক বলছেন। আর তবলা একটা ছুরি বের করে। তখন ডক্টর সান্যাল বলে এটা কি? তবলা তখন বলে ছুরি। দীপার সেলফ ডিফেন্সের জন্য এই ছুরিটা খুব দরকার। তবলা বলে দীপাকে চেক আপের জন্য এখানে আনতেই হবে, তাহলে ওদের ওপর আমি নজর রাখতে পারবো। আর ডক্টর সান্যাল বলে ছুরিটা আমি দেবো কি করে? তখন তবলা বলে যেভাবেই হোক এই ছুরিটা ওর সেলফ ডিফেন্সের জন্য ওকে দিয়ে আসতেই হবে, এটা খুব জরুরি। সোনারূপা দুজনই প্ল্যান করে মাকে ধরার, কারণ ওদের স্থির ধারণা যে রাজেশ্বরী দীপা। আর এই জন্য রূপা পড়ে যাওয়ার অভিনয় করে। আর তখনই রাজেশ্বরী রূপা বলে চিৎকার করে ওঠে। রূপাকে উঠিয়ে রাজেশ্বরী বলে কেন কথা শুনিস না বলতো? আর রূপা তখন হেসে দেয়। আর রূপা তখন বলে রূপার তো একটুও লাগেনি, কিচ্ছু হয়নি মা। তখন রাজেশ্বরী বলে কে মা? আমি কোনো মা না, আমি আম্মা না। তখন সোনা বলে তুমি আমাদের মা। হ্যাঁ, তুমি আমাদের মা। তখন দীপা অনেকবার চেষ্টা করে ওদেরকে ভোলানোর, কিন্তু সোনা রূপা কিছুতেই মানতে চায় না। বলে রূপারা জানে যে তুমি রূপাদের মা, আমাদের খুব কষ্ট হচ্ছে, তোমাকে মিস করছি মা। তখন দীপা ওদেরকে জড়িয়ে ধরে বলে যাক, কেউ না চিনতে পারুক, তোরা তো আমাকে চিনতে পেরেছিস। আর তখন ইরা ঢোকে। আর ঢুকে দীপাকে বলে কি বললে? তখন রাজেশ্বরী বলে যে ওরা ওদের আম্মাকে মিস করছে। আমি বললাম তোমাদের তো আম্মা আছে, আমারও না আম্মা চলে গেছিল, তারপরে নতুন আম্মা এসেছিল। তখন ইরা বলে সরুন তো, আমি একটুখানি ওকে ওষুধ খাওয়াবো। রাজেশ্বরী তখন ইরাকে বলে হাউ ইটস পসিবল, আমাকে ডক্টর সান্যাল পাঠিয়েছে ডক্টর সেনগুপ্তর ওষুধ খাওয়ানোর জন্য। আর তখন ইরা বলে আমি সব জানি, কিন্তু আমার হাজবেন্ডকে ওষুধ খাওয়াতে আপনি আমাকে বাধা দিতে পারেন না। রাজেশ্বরী বলে আমাকে ডক্টর সান্যাল যেভাবে প্রেসক্রিপশন থেকে ওষুধ দিতে বলেছে আমি সেইভাবেই ওষুধ দেবো, অন্য মেডিসিন চলবে না, এটা কি প্রেসক্রিপশনে আছে? আর তখন ইরা কি কিছু একটা বলতে যায় রাজেশ্বরীকে, আর উনি এসে বলে উনি তো ঠিকই বলছেন, তুমি কেন জোর করছো? উনি তো দাদাইকে ওষুধ খাওয়ানোর জন্য এখানে এসেছে, দাদাইকে কেয়ার করার জন্য, তুমি কেন এর মাঝখানে আসছো? আর তখন ইরা মনে মনে বলে এই উর্মি কথা না বাড়ানোই ভালো এই উর্মির সাথে, না হলে বাড়ির লোকজনকে ডেকে আবার বাড়ি মাথায় করবে। এদিকে রাজেশ্বরী সোনারূপাকে বলে যে আম্মার সাথে চলে যেতে। এখন উর্মি বলে ওর সাথে যাবে কেন? বাচ্চারা ওকে পছন্দ করে না, ওর সাথে যাবে না। আর আপনি এসব বলার কে? আপনি দাদাইকে দেখতে এসেছেন, দাদাইকে দেখুন, ফ্যামিলির সব ব্যাপারে আপনি নাক গলাবেন কেন? তখন রাজেশ্বরী বলে আমি হিউম্যান রাইট সম্বন্ধে জানি, আর এটা ওনার রাইট, উনি তো ডক্টর সেনগুপ্তার ওয়াইফ তাই না, তাহলে ওদের আম্মা। আর তখন উর্মি বলে আপনাকে এত ভাবতে হবে না, আপনি কি ল পড়েছেন? নার্স তো মনে হচ্ছে না। তখন তখন রাজেশ্বরী বলে দেখুন আমি হিউম্যান রাইট সম্বন্ধে জানি, তাই বলছি ওনার রাইট আছে। আর তখন উর্মি ওখান থেকে ডিসগাস্টিং বলে বেরিয়ে যায়। আর সোনারূপাকে বলে তোমরা আম্মার সাথে যাও। আর তখন রূপা বলে না, আমি ওর সাথে যাব না, আমরা ওর সাথে যাব না। তখন দীপা বলে যে আম্মার সাথে যাও, এরকম করতে নেই। আর তখন রূপা বলে ঠিক আছে নার্স আন্টি, তুমি যখন বলছো আমি যাব। ইরা আন্টি এসো। ইরা তখন মনে মনে বলে যাক, এই নার্সটাকে মনে হচ্ছে হাত করা যাবে।
ইরা সোনারূপাকে বলে তোমরা যাও, আমি আসছি। সোনারূপা বলে না, আমরা একা থাকতে পারি না, আমাদের ভয় করে। আর তখন দীপা বলে যে তোমরা গুড গার্ল না, যাও, মামাম চলে আসবে। আর তখন সোনারূপা বলে আচ্ছা ঠিক আছে। ইরা তখন অর্ণবের কথা ভাবতে থাকে। অর্ণব একটা ওষুধ দিয়ে ইরাকে বলেছিল যে সূর্যকে 3 দিন পর পর খাওয়াতে হবে, তাহলে ও ভেজিটেবল হয়ে যাবে। আর তারপরেই ওকে তুলে নিয়ে আমাদের ডেরায় নিয়ে কারেন্টের শক দিয়ে ওকে সবটা মনে করাবো। আর এটা ভাবতে থাকে ইরা। আর তখনই দীপা এসে বলে কি ভাবছেন ম্যাডাম? তখন ইরা বলে এই ওষুধটা খাওয়াতে হবে। দীপা তখন বলে আচ্ছা আমাকে দিন, আমি খাইয়ে দিচ্ছি। ইরা তখন বলে হ্যাঁ খাওয়ান। তখন দীপা মনে মনে বলে হে ঠাকুর, আমি নিজের হাতে ডাক্তারবাবুকে ওষুধটা কি করে দেব? আর তখন ইরা বলে কোনো প্রবলেম। তখন রাজেশ্বরী বলে না না, কোনো প্রবলেম না, আমি খাওয়াচ্ছি। আর ওষুধটা মুটকিতে নেয়। নেওয়ার পরে দীপা ভাবে ঠাকুর তুমি কিছু করতে পারো, কিছু একটা করতেই হবে। আর ওষুধের বাক্সটা নিচে ফেলে দেয়। আর ইরা বলে আমি তুলে দিচ্ছি। আর ততক্ষণে দীপা ওষুধটা খাটের পাশে ফেলে দেয়। ফেলে দিয়ে সূর্যের মুখের মধ্যে ওষুধটা লাগিয়ে রাখে। আর ইরা বলে খাওয়ানো হয়ে গেছে। তখন দীপা বলে ডান। আর ইরা বলে দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে, ওষুধটার কাজ হচ্ছে, কি হবে কালকে দেখা যাবে। আর ওষুধটা নিয়ে নেয় দীপার হাত থেকে আর ওখান থেকে চলে যায়। দীপা তখন সূর্যের মুখ থেকে টিস্যু দিয়ে ওষুধটা মুছে নেয় আর বলে যে ডক্টর সান্যালকে এটা টেস্ট করানোর জন্য পাঠাতে হবে, এই ওষুধটা কিসে। উর্মি খুব রাগারাগি শুরু করে, বলে কি ভেবেছে নিজেকে রাজেশ্বরী? তখন জয় বলে কি হয়েছে, তুমি এত রাগারাগি করছো কেন? তখন বলে যে রাজেশ্বরী আমাকে বলছে সোনারূপা ইরার সাথে যাবে। ওরা কেন যাবে? ওরা আমার সাথে থাকলে কি অসুবিধা ছিল? তখন জয় বলে তুমি মাথা একটু ঠান্ডা করো। আর এদিকে সোনারূপা ইরার সাথে ঘরে আসে আর বলে যে আমরা বাবার কাছে যাব। ইরা তখন বলে এখন কেন যাবে, চলো আমিও তোমাদের সাথে যাচ্ছি। তখন সোনারূপা বলে না, আমরা একা যাব। আর তারপরেই সোনা বলে আমার ঘুম পাচ্ছে। তখন ইরা বলে হ্যাঁ চলো তাহলে ঘুম পাড়িয়ে দিই। আর তারপরেই রূপা বলে তুমি তো রূপাদের মা হতে চাও, চাই না? ইরা তখন বলে হ্যাঁ হতে চাই তো। তখন রূপা বলে আগে বলবে তো, তোমাকে তাহলে আমরা আর কোনো খারাপ কথা বলবো না। আর তখনই হঠাৎ করে সোনা বায়না করে ওঠে যে তুমি গান গাইয়ে ঘুম পাড়াও, না তো আমাদের ঘুম আসবে না, গান না গাইলে তো ঘুমই আসে না। তখন এরা গান করে বাধ্য হয়ে। আর তারপরই রূপা বায়না করতে থাকে যে আমার টয়লেট পেয়েছে। তখন ইরা বলে যাও তাহলে। তখন রূপা বলে রূপার ভয় করে, তুমি চলো। আর ইরাকে বাথরুমের পাশে দাঁড় করিয়ে বলে তুমি গান করো, না তো আমার ভয় করবে। আর রূপা টয়লেটে যায়। আর সোনা বলে তুমি এসো, তারপর তোমাকে আমি দেখাচ্ছি মজা। তারপরে সোনাও বায়না করতে শুরু করে যে আমিও টয়লেটে যাব। আর তারপরে ইরা বলে এইমাত্র ও আসলো, আবার তুমি যাবে? তখন সোনা বলে দিদি ভাই আমাকে টয়লেটে নিয়ে যাচ্ছে না। ইরা তখন বলে এই একদম চুপ, চলো আমি নিয়ে যাচ্ছি। আর সোনা বলে আমি কোলে করে টয়লেটে যাব। আর ইরার বাধ্য হয়ে সোনাকে কোলে করেই টয়লেটে নিয়ে যেতে হয়। এদিকে জয় আর উর্মি আলোচনা করে রাজেশ্বরীকে নিয়ে। জয় উর্মিকে বলে আমার মনে হচ্ছে ওটা বৌদিদি। তখন উর্মি বলে সেটা কি করে হতে পারে? তখন জয় বলে বৌদিদি এইভাবে দাদাইকে ছেড়ে যে চলে যেতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু আমাদের সবার সামনে এটা প্রমাণ করলে চলবে না, আমাদেরকে সাপোর্ট করে যেতে হবে আর বৌদির উপর নজর রাখতে হবে। দীপা একটা ক্যামেরা সেট করে সূর্যর ঘরে আর মনে মনে ভাবে শুধু একটা রাত, সোনারূপা আজকে রাতটা ঠিকই সামলে নিতে পারবে, কালকে আমি জানতে পারবো যে ইরা কি চায়। এদিকে অর্ণব চলে যায় ললিতদার বাড়িতে দীপার খোঁজ করতে। আর অরুণা বলে যে আপনি এভাবে ঘরে ঢুকতে পারেন না। তখন অর্ণব বলে আমি জানি দীপা নেই। তবলা ফোন করে ভেতর থেকে দীপাকে। আর দীপা ফোনের মধ্যে থেকেই বলতে থাকে অর্ণব বাবু আমি থাকলেই যে আপনার সাথে দেখা করতে হবে এমন তো কোনো কথা নেই। তখন অর্ণব বলে যে আমি শিওর এটা ভয়েস রেকর্ডিং। আচ্ছা। দীপা তখন বলে কেন, আপনি এত শিওর হচ্ছেন কি করে? আর তখন অর্ণব বলে ঠিক আছে আমি আপনার জন্য অপেক্ষা করছি, আপনি বেরিয়ে আসুন। আর ওদিকে দীপা যখন ফোনে কথা বলে ডক্টর সান্যালও ওখানে থাকে সূর্যের ঘরে। তাই ডক্টর সান্যাল বলে এবার তুমি কি করবে দীপা? দীপা তখন বলে কিছু তো একটা করতেই হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়ার আগামী পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।